সূরা ফাতিহা শেষ, তারপরে নামাজে খাড়ায় করে বলেছেন আল্লাহ সামনে খাড়া, আপনি হইলো আল্লাহ হচ্ছে কি আপনি রব, তারে সেজদা করতেছেন, আর আপনি হইলো মুসল্লি অথবা ইমাম। আপনি কইতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ কি? ইন্না নিশ্চয়ই আমরা আতাইনা আতা করেছি, দান করেছি, কাল কাউসার হাউজে কাউসার, আপনি আল্লাহরে দান করছেন হাউজে কাউসার। আস্তাগফিরুল্লাহ। দেখেন তাদের আকীদা, তাদের বিশ্বাস কেমন, এটা দেখেন। নামাজের ভিতরে আমরা যে কিরাত পড়ি, ঠিক কিরাতে তরজমা করে উনি বলতেছে যে ওইটা রবকে সামনে রেখে আমি তাকে আমি রবকে সেটা বলতেছি যে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কি একটা অবস্থা দেখেন। বিষয়টা কি এরকম? বিষয়টা হলো নামাজের ভিতরে কিরাত পড়তে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। যেখান থেকে তোমার সহজ মনে হয় তুমি সেখান থেকে তিলাওয়াত করো। এটা মানুষ নিজে খোদা সেজে পড়ে, খোদার হুকুম পালন করার জন্য পড়ে, আর উনি নিজেকে খোদা দাবি করে আল্লাহকে ছোট মনে করে ব্যঙ্গ করতেছে যে মুসল্লি যখন নামাজ পড়ে তখন তার অর্থ এরকম দাঁড়ায়, তার মানে সে খোদাকে ছোট করে। কিভাবে অপব্যাখ্যা করতেছে এটা আপনারা একটু খেয়াল করেন। আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা সজাগ দৃষ্টিতে সবসময় নিজের ইমানকে বাঁচায় রাখেন, তা না হলে কিন্তু আপনার সব থেকে দামি জিনিস ইমানটা নষ্ট করার জন্য দামি শয়তান বসে আছে, তার কাজও কিন্তু সেরকম। আপনি আপনার রবের সাথে সংযোগ করেন, যোগাযোগ করেন এবং ওয়ান নাহার কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে পাশ কেটে গেলে এড়ায় গেল তারা নিঃসন্তান। আপনি সাচ্ছেন খোদা, আর খোদা যে আপনার সামনে খাড়ায় রয়েছে রব্বুল আলামিন তারে বানাইছেন কি? মুসল্লি। কারণ এটা তো খোদাই কইব আমি আপনাকে দান করছি, এটা আল্লাহ কইছে না যে আমি হে আমার হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হ্যাঁ, এটা তো আল্লাহ বলছে, এটা তো কোরআনেরই আয়াত, তার মানে আল্লাহ তাআলার বাণী। এটা মানুষ কখন বললো যে মানুষেরা বলতেছে? আবার তার সামনে যে সমস্ত মুসল্লিরা আছে যারা তার কথা শুনতেছে তারা আবার হাতে তালি দিচ্ছে। তারা কি বুঝে হাতে তালি দিবে? তারা কি এই কথার মর্ম বোঝে? এই কথার ব্যাখ্যা করতে পারবে? তারা একটা কথা শুনলো হাতে তালি দিয়ে দিবে, এক হাতে তালি ইমান শেষ। আমি আপনার হাউজে কাউসার দিছি। আবার মোল্লা, মোল্লারা আল্লাহকে শোনাচ্ছে যে আমি আপনাকে হাউজে কাউসার দিছি, এইটা নাকি মোল্লারা আল্লাহর হুকুম পালন করতেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ আল্লাহ সামনে খারা আল্লাহরে কইতাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কয়ে দেন কাফের গো। লা বুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। না আল্লাহরে কয়বার লইছে, আপনি কইয়া দেন তোমরা যার ইবাদত করো আমি তার। আল্লাহ কি ইবাদত করে? সূরা কাফিরুন কেউ যদি নামাজের ভিতরে পড়ে তার বাস্তব চিত্র কেমন হবে সেটা সে বয়ান করতেছে। এখন আমার কথা হলো পুরা কোরআনই তো আল্লাহ তাআলার বাণী। এখন কেউ যদি নামাজের ভিতরে কোরআনে কারীম পড়তে চায় তাহলে প্রত্যেকটা শব্দ এরকম হবে। আর মানুষকে এটা মনে করে বলে যে আমার সামনে আল্লাহ আছে, আমি আল্লাহকে এই কথাগুলো বলতেছি, নাকি আল্লাহর হুকুম পালন করার জন্য করে। তাহলে তার কথা অনুযায়ী এটা বোঝা যায় যে নামাজের ভিতরে কোরআনে কারীম পড়া যাবে না। কারণ আপনি যে আয়াতই পড়বেন সেটা নিজেকে আল্লাহ মনে করে আল্লাহকে পড়ে শোনাচ্ছেন, এটা হলো তার মত। আল্লাহর সামনে দাঁড়ায় কইতেছে তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবু লাহাব, আপনি বলেন আবু লাহাবের হাত দুইটা ধ্বংস। হ্যাঁ, নিজেই খোদা হয়ে বসেছে। নামাজের ভিতরে কেউ যদি কোনো সূরা পড়ে তাহলে সে নিজে খোদা হয়ে যায়, নাকি খোদার বাণীকে সে তিলাওয়াত করে? তার কথা বলার ধরন দেখেন। তুমি কি খোদার দাসত্ব করতে দাঁড়াইছো, ইবাদত করতে দাঁড়াইছো, না খোদারে হুকুম করবার খাড়াইছো? এর জন্য কথা বলার স্টাইল দেখেন। সে যে নামাজ পড়ে না তার পক্ষে কিভাবে দলিল দিচ্ছে যে আমি এই জন্য নামাজ পড়ি না, যে এইভাবে বলতে হয় দাইমি সালাত। আর সে আসছে আসল কথা দাইমি সালাত, তার মানে এই যে ৫ ওয়াক্ত নামাজ এটা কোরআনে কারিমে নেই, এটা পড়া যাবে না। দাইমি সালাত তার মানে ধ্যান করো বসে বসে, এটাই হলো সালাত। এখন আমার কথা হলো ৫ ওয়াক্ত নামাজ কোরআনে নেই। আমি এই প্রশ্নটাই করতে চাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সময় ছুরি মারা হয়েছিল, যে ছুরির আঘাতে আস্তে আস্তে তিনি মৃত্যুবরণ করেন পরবর্তী সময়? সেটা হলো ফজরের নামাজ, সবাই জানে। তাইলে এবার এই কথার উত্তর তো সে দিতে পারবে না? পারবে? বহু দলিল আছে। দলিল কি? নামাজের হাজার হাজার কোটি কোটি প্রমাণ। এটা কি প্রমাণ লাগে? কিন্তু তারা যে নামাজ পড়ে না তার একটা ব্যাখ্যা তিনি দিচ্ছে যে এটা এইভাবে হয়, যার কারণে নামাজ পড়ি না। আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ ইবলিসকে বলছে আদমকে সেজদা করো, সেজদা করতে হবে। ব্যাখ্যা না যে আদম আমার থেকে খারাপ, আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি, এইটা না, করতে হবে, সেজদা করতে হবে। আল্লাহ বলছে নামাজের ভিতরে সূরা অথবা কিরাত পড়তে হবে, যেখান থেকে তোমার সহজ মনে হয় পড়তে হবে। এখন তার ব্যাখ্যা করে নিজেকে আল্লাহ সাজানো, এই যুক্তি দিছে শয়তান, আর সেই কাজ একই করতেছে তারা। তার মানে তারা তো নামাজ পড়ে না। দাইমি সালাত, দাইমি সালাত মানে কি? দাইমি সালাতকে যাতে সবার সামনে ভালোভাবে উপস্থাপন করা যায় এই কারণে তারা এই ৫ ওয়াক্ত নামাজকে এইভাবে ব্যঙ্গ করতেছে। সব সময় বিদিত চোখ বন্ধ করে বহি কি এর দাইমি সালাতে। তাহলে ধ্যান করতে হবে চোখ বন্ধ করে,
এবং অন্তঃচক্ষু খুলে। এর দলিল কি? এর দলিল হলো আমাদের নবী হীরা গুহায় ধ্যান করেছিল, সেটা এর দলিল। আমাদের নবীর সময় অন্য কোনো নবীর কিতাব ছিল? তখন তো আমাদের নবী জন্মগ্রহণ করছিল কোন সময়? আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই কারণে এই চতুর্দিকে এই জাহিলি কাজ কারবার দেখে তিনি হীরা গুহায় চলে যেতেন, যে এখানে অন্তত মানুষ সঠিক পথে কিভাবে চলতে পারে, শান্তিতে কিভাবে থাকতে পারে, সেটা কিভাবে খোঁজা যায়। আল্লাহ তাআলা বলছে না, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এরপরে আপনি আবার ধ্যান করে কি দিন বের করবেন? এটা একটু বলেন তো বুঝি। চোখ সব সময় বাইরে দেখে, চোখ সব সময় অন্যকে দেখে। এই যে চোখ দিয়ে দেখতেছেন, আপনি কি আপনাকে দেখেন? না, আপনি আমাকে দেখছেন। আপনি কি আপনার ভিতর দেখেন এই চোখ দিয়ে তাকায়া? কখনোই না। আপনি বাহির সব দেখেন। তাহলে ধ্যানে এই চোখ বন্ধ করতে হয়, যে চোখ বাহিরে দেখে। আমাদের মধ্যে এমন একটা চোখ আছে যে চোখটা ভেতর দেখে। ওই চোখ যখন দেখে আমার মধ্যে লোভ কেমন আছে, হিংসা, কাম, ক্রোধ, তখনই আমি স্টপ হয়ে যাই। আমি কারে গালি দিব? আমি কারে গালি দিব? আমি কার কথা কমা? আমি তো সবচেয়ে বড় অপরাধী। বাবা কাজী নজরুল ইসলাম বলছে যে নিজের পাপের পাল্লা বাটখারা দিয়া অন্যের পাপ মাপো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা অন্যকে দোষারোপ করো না, অন্যের দোষ অন্বেষণ করো না, না বুঝে কাউকে কোনো কথা বলো না। কারণ আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সব থেকে হতদরিদ্রকে যে অন্যের হক নষ্ট করেছে কিয়ামতের দিন তাকে সেই পরিমাণ সব দেওয়া লাগবে। হাদিসটা অনেক লম্বা, আমি একটু ছোট করে বলতে। তাহলে নবী যে বলছে সেই কথা কিন্তু সে বলবে না। সে বলবে কি? কাজী নজরুল কি বলছে, উমুক বাবা কি বলছে, তুমুক বাবা কি বলছে, ধ্যান করো, মানে নিজেদের মন মতো। আমি এর আগেও বলেছি, আমি প্রায়ই বলি যে আপনি যে আয়াত বা যাই কিছু দেবেন সবকিছু ঘোরায় পেছায় তাদের মতো করে দেবে তারা। কিন্তু যখন এই দৃষ্টি বন্ধ করে ভেতরে যে দৃষ্টি সেটা দিয়ে তাকায়, দেখুন আমার ভিতর বড়াই নোংরা, আমার ভিতর বড়াই, আমি কারে দোষারোপ করব? তো বাবা জাহাঙ্গীর সেটা শিখায় না। এই জন্যই তো বাবা জাহাঙ্গীর মেডিটেশন সেন্টার খুঁজছে। বাবা জাহাঙ্গীর কি পারতো না একটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইতে? বাবা জাহাঙ্গীর সবই জানতো, কিন্তু জানলে তার এই পীরগিরি, তার এই নাম যশ খ্যাতি এটা থাকবে না। এই কারণে বাবা জাহাঙ্গীর করে নাই, দুনিয়ার এই লোভের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিল মক্কার বড় বড় কাফেরদেরকে, তারা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছিল যে আমরা যদি এই কলেমা গ্রহণ করি তাহলে আমাদের সেই ক্ষমতা আর থাকবে না, মুহাম্মদকে তখন নেতা মানতে হবে। এইটা তারা মানতে পারেনি, যার কারণে তারা কালেমা গ্রহণ করেনি। তো বাবা জাহাঙ্গীরেরও একই কাহিনী। বাবা জাহাঙ্গীর যে লাইনে ছিল, হাজার হাজার কোটি কোটি টাকা আসতেছিল, সে জানতো যে আমি যদি সঠিক পথ দেখাই দিই তাহলে মানুষ আর আমার কাছে আসবে না, আমার ব্যবসাও থাকবে না। সবকিছু জানার পরেও লোভের কারণে সত্যকে কবুল করতে পারেনি। বাবা জাহাঙ্গীর কি মসজিদের ফজিলত জানে না? বাবা জাহাঙ্গীর মসজিদ বানাইলে কি হয় সেটা জানে না? বাবা জাহাঙ্গীর কি বুঝতো না, জানতো না যে 44টা কোরআনের তাফসীর পড়ছে, যে 23খানা হাদিস গ্রন্থ পড়ছে? পৃথিবীর এমন কোন বড় বড় আলেম ওলি নাই যে তাদের কিতাবগুলা বাবা জাহাঙ্গীর পড়ে নাই? বাবা জাহাঙ্গীরের নাম শুনলে বাংলাদেশের যত বিখ্যাত আলেম হোক তার জ্বর আয়াপুরতো শুনলে যে বাহাসে বাবা জাহাঙ্গীর আছে বিপরীত সাইডে দূর সারেন ইজ্জত আরামুনি কি। চিন্তা করেন মানুষের সামনে কিভাবে বাবা জাহাঙ্গীরের গুণগান বর্ণনা করতেছে, যে বাবা জাহাঙ্গীর এত পরিমাণ বিজ্ঞ মানুষ ছিল। বাংলাদেশের ভিতরে যত বড় বড় আলেম ওলামা আছে সবার গায়ে জ্বর চলে আসতো বাবা জাহাঙ্গীরের নাম শুনে। আপনি এই যে জাবের ভাইয়ের কাছে জাহাঙ্গীরের কথা ছাড়া আর কার কথা শুনবেন না, সব জাহাঙ্গীর। আবার আপনি যখন অন্য দরবারে যাবেন তার পীর সাহেবই সব, আর কার কিছু নেই। এইভাবে বাংলাদেশে যত হাজার পীর সাহেব আছে, মাজার পূজারী আছে, সবার কাছে ওই একই কথা। আবার সবাই ভাই ভাই, আর সবার একমাত্র শত্রুকে মোল্লা। কারণ মোল্লারা তাদের ব্যবসা কমাই দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, এইটা তাদের সহ্য হচ্ছে না।